প্রত্যেকটা নারীকে অবশ্যই ইনকাম করতে হবে। কেউ যদি বলে যে আমার স্বামীর অনেক টাকা, আমার ইনকাম না করলেও চলবে, সেটা হলো ভুল ধারণা। স্বামীর বা বাবার যতই টাকা থাকুক, প্রত্যেকটা নারীকে কিছু না কিছু ইনকাম করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন। আমার ফেসবুক পেজ SM বুটিক অ্যান্ড ফ্যাশন এবং ফেসবুক চ্যানেল হচ্ছে শারমিনস ডেইলি ব্লগ। সবাই যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি একটি বেবি ফ্রকের ডিজাইন দেখাচ্ছি। এটার ডিজাইনটা আপলোড করা হয়েছে গতকালকে। আজকে সেলাই দেখাচ্ছি। ডালগুলোতে আমি দিয়েছি ডালপোর, খুবই সহজ একটা সেলাই। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি ভিডিওর স্পিড বাড়াইনি, একদম একটা ভিডিও দিয়েছি আস্তে আস্তে, যাতে আমার নতুন আপুরা বুঝতে পারে, সেলাইটা দেখতে পারে। এখনও কম বেশি সব মেয়েরাই সেলাই পারে, তারপরে যদি কেউ না পারেন তাহলে আমার ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। এখানে আমার ক্যামেরার থেকে এই কাপড়টা ফ্রেমটা একটু দূরে সরে যাওয়ার কারণে সেলাইটা এখন ভালো করে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারিনি তখন। আন্তরিকভাবে আমি দুঃখিত, আপনারা একটু মানিয়ে নেবেন। প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা নারীর কিছু ইনকাম করতে হবে। এটা আসলে অনেকেই মনে করে যে আমার হাজব্যান্ড অনেক ইনকাম করে, এত টাকা, আমার বাবার এত টাকা, তাহলে আমি কেন কিছু করব, আমি খাবো আর ঘুমাবো। আসলে একটা সময় সবার তো আর ভাগ্য অত ভালো না যে ভালো স্বামী পাবে। এমন অনেক হাজব্যান্ড আছে যারা সব খরচ দিতে পারবে, কিন্তু বউয়ের জন্য এক পয়সা খরচ করতে তাদের কষ্ট লাগে। ওনারা বাহিরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবো, নিজের বউ বাচ্চার জন্য এক পয়সা খরচ করতে গেলে ওদের কষ্ট লাগে। তো আমি বলবো মেয়েদেরকে অবশ্যই কিছু করা দরকার। এতক্ষণ ভোগ ভোগ করতে করতে আমার ডালের সেলাইটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ফুলের পাপড়িটা সেলাই করব। ফুলের পাপড়িগুলো আমি করস সেলাই দিয়েছি, আর মাঝখানে দিয়েছি প্রিন্স নট। এখানের ক্লিপটা আমার নেওয়া হয় নাই, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যদি অন্য কোনো সেলাইয়ের মধ্যে ফ্রেঞ্চ নট বা গিট সেলাইটা থাকে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখতে চান কি না এই সেলাইটা, ফ্রেঞ্চ নট বা গিট সেলাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমাদের কাজের প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায়। সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে ভগ ভগ করতে করতে পুরো কাজটাই আমার প্রায় শেষের পথে। তো দেখুন আমি ফুলের পাপড়িগুলোতে করস সেলাই দিচ্ছি, দুই পাশ থেকে আড়াআড়িভাবে সেলাইটা উঠে। একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন দুই পাশ থেকে আড়াআড়িভাবে সেলাইটা উঠে। দেখুন কত সুন্দর একটা বর্ডার সেলাই হয়ে গেছে। এটা খুবই সহজ একটা সেলাই। আপনারা চাইলে যদি কোনো একটা ড্রেস করবেন নিজের জন্য, একটু তাড়াতাড়ি করার জন্য, তখন এই সেলাইটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কিন্তু পাতাও করা যায়, ফুলের পাপড়িও করা যায়। একটা সেলাই শিখলে আপনারা পাতাও করতে পারবেন, ফুলের পাপড়িও করতে পারবেন, আবার ডাল পোট দিয়ে ডালটা সেলাই করে নেবেন, তারপর নিজের জন্য একটা সুন্দর জামা করে দিতে পারবেন। আমাদের সমাজে কিছু মানুষ থাকে যারা আপনি কিছু করতেছেন, আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা ওনাদের কাছে ভালো লাগবে না। একজন মানুষ যদি কিছু করে, নিজে ইনকাম করে, ঘরে বসে একটা মেয়ে, তাহলে অন্য মানুষদের কি সমস্যা হয় বুঝি না। আপনি যখন কষ্ট করে একটা ভালো অবস্থানে যাবেন, যখন আপনার অর্ডার আসতে শুরু করবে, তখন আপনার আশেপাশের মানুষগুলো ওরা যে কী পরিমাণ যারা স্পিল করে, ওনারা পারে না আপনারা একদম মেরেই ফেলে, এত বাজে অবস্থা করবে। এইসব বিষয় নিয়ে যদি আপনি পড়ে থাকেন, অন্য মানুষের কথায় কান দেন, তাহলে উদ্যোক্তা হওয়া যাবে না। উদ্যোক্তা হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন। আল্লাহ হাফেজ।